ছবিতে যাকে দেখলেন তিনি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যিনি দীর্ঘ ২৫ বছর ধরে প্রবাসে ছিলেন এবং তার ২৫ বছরের উপার্জিত সম্পদ তার মেয়ে এবং তার মেয়ের জামাইয়ের পিছনে খরচ করেছেন। দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে সেই সুযোগে ভিটাবাড়ি কেড়ে নিল তার মেয়ে এবং মেয়ের জামাই। এমনই একটি করুণ কাহিনী আপনাদেরকে আজকে শোনাবো। আসুন আমরা সরাসরি ওনার কাছ থেকে শুনি। আমার বাড়ি ডেমরা থানা শাইলা বাজার হাজিনগর আমার বাড়ি। আমি একজন রিমেটের যুদ্ধ 25টা বছর ধরে আমি এই রিমেটের যুদ্ধ ফাটাইছি। আমি মতিঝিলে 30 দিন মেয়ে নিয়ে ভিক্ষা করছি, জগাতে টাকা আমি অনেক কষ্ট করে করছি। আমার বাড়ি নিয়ে এখন জালিয়াতি করছে। আমি পুলিশের কাছে গেছি, র্যাবে জিয়া কলেজে গেছি, সংসদ ভবনে গেছি, সেনাবাহিনীর কাছে গেছি, কেউ আমার সহযোগিতা করে না। পুলিশের কাছে গেলে টাকা, আমি এখন আনছি 4 মাস, আমি না খেয়ে থাকি, অনাহারে দিন কাটাইতেছি। এখন আমার অসুস্থ আমি, এখন আমার সরকার কাছে একটাই অনুরোধ, আমার যিনি আমার বাড়িগুলা দলিল বাতিল করে আমার বাড়িগুলা ফেরত দেয়। উনি একজন অসহায় মানুষ, উনি 25 বছর যাবত বিদেশ ছিল। উনি যাই হোক এখানে আসছে অসহায়ের মতো, ওনার যা কিছু ছিল ওনার মেয়ে জামাই সবকিছু নিয়ে নিছে। এখন তিনি অসহায়ের মতো এখানে আছে, কেউ কিছু দিলে খায়, না দিলে না খায়। ওনার অবস্থা খুব করুণ অবস্থা। এখন আপনারা ওনাকে একটু সহযোগিতা করেন। অসহায় মানুষ, উনি হলো বিদেশ ছিল বহুত দিন থাকার পর তার মা বাপেও নাই, সে দেশি মেশি না পাই চলে গেছে বিদেশ যাই কিছু কামাই করছে। কামাই করার পরে একটা মেয়ে ছিল, সে মেয়ের পাশে দেওয়ার পরে কিছু জায়গা জমি কিনে ওই মেয়েটা সাথে করে আত্মসাৎ করেছে। আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে সে তার জায়গা জমি গুলো যদি ফেরত পায় তাহলে সেও আল্লাহর দোয়া করবে। খুব অসহায় মানুষ, বিদেশে 25 বছর থেকে আইছে, মেয়ে জামাইয়ের কাছে টাকা পয়সা দিয়েছে, সব আত্মসাৎ করেছে। এখন ধরেন আমার কুষ্টিয়ায় আছে, খুবই কষ্টের উপরে আছে। একজন এক দিলি খায়, না দিলে ওইভাবেই থাকে। এখন আপনারা যদি একটু সহযোগিতা করেন আমার মনে হয়